আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন শাওন, এক্সপোর্ট বাংলা ট্রেনিং সেন্টার থেকে। আজকে আমরা জানবো একটা পোলো শার্টের প্রসেস পলিসি। আমরা জেনেছিলাম একটা টি শার্টের প্রসেস পলিসি বা প্রসেসের নেম। অবশ্যই আপনি যদি গার্মেন্টস সেক্টরে চাকরি করতে চান অথবা এই সেক্টরে ডে বাই ডে পদোন্নতি পেতে চান, তাহলে এই পোলো শার্টের পলিসিটি আপনাকে জানতে হবে। চলুন জেনে নেওয়া যাক। আমরা ক্লক ওয়াইজ জানি। ক্লক ওয়াইজ কি? গার্মেন্টস সেক্টরে যখন কোয়ালিটিটা বডি চেক করে তখন ঘড়ির কাটার মতো এইভাবে 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 চেক করে। এইটাকে গার্মেন্টসের ভাষায় বলা হয় ক্লক ওয়াইজ চেক সিস্টেম। আর আমি এখন আপনাদের ঠিক এই সিস্টেমেই এই প্রসেসগুলোর সাথে পরিচিত। এই মেইন লেভেল, কলারের নিচে যে প্রসেসটা থাকে এটা হলো মেইন লেভেল। তারপরে রয়েছে কলার। এই পোলো শার্টে, টি শার্টে থাকে হলো নেক, আর পোলো শার্টটা হয়েছে কলার থাকার কারণে এটাকে বলা হয়, পুরো রাউন্ডটাকে বলা হয় কলার। এবং এটা হলো স্লিপ, এটা হলো পকেট। অনেক পোলো শার্টে পকেট থাকে, আবার অনেক পোলো শার্টে পকেট থাকে না, বাট এই পকেটের পজিশন প্লাস পকেটটা দেখানো হলো। এটা হলো স্লিপ। এরপরে এটা হলো স্লিপ হেম, এটা হলো সাইড সিএম, এই একটা সাইড সিএম, এই একটা সাইড সিএম। এটা হলো হেম, বডি হেম। গার্মেন্টস এটাকে বডি হেম বা বটম হেম বলা হয়। এটা হলো সাইড ব্যান্ড। অনেক পোলো শার্টে আমরা সাইড ব্যান্ড লক্ষ্য করেছি, তো সাইড ব্যান্ডটা এই পজিশনেই থাকে। এরপরে রয়েছে ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্টটা সামনের পার্ট, আর ব্যাক পার্ট হলো পিছনের পার্ট। তারপরে রয়েছে আর্মহোল, তারপরে রয়েছে প্লাকেট। এই যে পুরো বক্স করা বিষয়টা, এটা হলো প্লাকেট। প্লাকেটের দুইটা বা তিনটা, এটা প্লাকেটের সাইজ ওয়াইজ স্টাইল ওয়াইজ বাটন থাকে, এই যে বাটন। তারপরে রয়েছে আর্মহোল, এরপরে রয়েছে ব্যাকনেক টর্সিন। এগুলো বেসিক পোলো শার্টের পরিচিতি। এবং আমরা ইনশাল্লাহ পরবর্তীতে ডিরেক্ট বডি দিয়া, এবার তো আপনাদের পিকচারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ডিরেক্ট বডি দিয়ে আপনাদেরকে এই প্রসেসগুলোর সাথে পরিচিত করে দেব। অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এই রিলেটেড বা গার্মেন্টস রিলেটেড ভিডিও আপনি পরবর্তীতে পেতে পারেন। এবং এই ভিডিওগুলো অবশ্যই আপনাকে আপনার চাকরি ক্ষেত্রে পদোন্নতি পেতে অথবা আপনার চাকরিতে টিকে থাকতে হেল্প করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।